কোস ঠিক গ্লুকোজের মতো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন সাদা একদম ইউরিয়া সারের মতো, বাংলাদেশে যে ইউরিয়া সার আছে ইউরিয়া সারের মতো পড়ে আছে, ধবধবা সাদা। এই যে স্নো, এই স্নোর জন্য আপনারা অনেকে আশ্চর্য হবেন, এই স্নোর জন্য এত ঠান্ডা। বাংলাদেশে যদি এমন ঠান্ডা হতো, ইভেন আমি নিজেও ওই ঠান্ডাতে টিকতে পারতাম না। বাংলাদেশে যদি ঠান্ডা হতো, মিনিমাম যে তাপমাত্রা হতো 7 বা 8, এই তাপমাত্রাতে চলা খুব মুশকিল হয়ে যেত। আমি যে এখন দাঁড়িয়ে আছি, এখানকার তাপমাত্রা -4 থেকে 5, -4 থেকে 5 ডিগ্রি। তারপরেও আমার ভেতরে একটা জাস্ট একটা টি শার্ট আর উপরে একটা জ্যাকেট, দ্যাটস ইট। মানে সহ্য করার মতো ব্যাপার আমি মনে করছি, কারণ লম্বা টাইম থাকলে এটা সবার জন্যই সহ্য করা যায় অ্যাকচুয়ালি। তো আমি কেন এই যে বরফের জন্য ভিডিও করছি, আজকে ডিসেম্বরের 14 তারিখ। এই আমেরিকাতে বিভিন্ন স্টেটে বরফ পড়া শুরু হয়েছে অনেক আগে থেকেই, কিন্তু নিউ ইয়র্কের অনেক মানুষ আছে যে এই বরফের জন্য অপেক্ষা করে। হ্যাঁ, আশ্চর্য মনে হচ্ছে, কিন্তু আমেরিকার যারা বাই বর্ন এ দেশের, তারা 90% অপেক্ষা করে যে কখন বরফ পড়বে। এই বরফ পড়লে তারা যে কি আনন্দ করে, যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। আমি ট্রাই করব একটু অ্যাড করে দেওয়ার জন্য। তারা বিভিন্ন রকম ঘর করে তার মধ্যে বসে থাকে, খাবার খায়, কি মজা করে তারা। যেমন আমার ছেলের কথাই আমি যদি বলি, এই বরফ পড়লে খুব বিরক্ত মনে হয় আমার কাছে, বিশেষ করে আমার কাছে। কিন্তু আমার ছেলে যখন শোনে যে বরফ পড়ার পরে আমরা ক্লিন করব, এবং এই যে আমরা এখানে যখন বরফ পড়ে আমরা ক্লিন করার জন্য অনেক কিছু ইউজ করি, এবং ক্লিন করার পরে একটা লবণ ইউজ করতে হয়। এটা খাওয়ার লবণ না, ডিফারেন্ট টাইপের লবণ। তো এই লবণটা যখন দেওয়ার কথা সে শোনে, তখন সে রাগ করে, মেজাজ গরম করে ফেলে। কেন তোমরা এই ক্লিন করবা? কারণ হচ্ছে সে বরফের মধ্যে খেলবে, তার উদ্দেশ্য হচ্ছে বরফের মধ্যে খেলা, বরফগুলো হাত দিয়ে ধরা, এটাই তার মেন উদ্দেশ্য। এই জন্য আমাদেরকে বরফ ক্লিন করতে দিবে না। তো এই যে বরফ আমাদের নিউ ইয়র্কে আজকে ডিসেম্বরের 14, অবশেষে বরফের দেখা মিলেছে। হয়তো বা আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ বরফ আর থাকবে না। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এত সুন্দর বরফ পড়ার পরে, যদিও ঠান্ডা কিন্তু অনেক সুন্দর লাগে যে আশেপাশের যে দেখার একটা সৌন্দর্য। বিশেষ করে রাতের বেলা অন্ধকার, কোনো কিচ্ছু নাই, কিন্তু পুরো ধবধবে সাদা হয়ে থাকে দিনের মতো, খুবই চমৎকার লাগে দেখতে। তো আমি যে এরিয়াতে আছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, একটু দেখাবো আপনাদের কত সুন্দর বাড়ির আশেপাশে যে বরফ পড়ে আছে, এবং এখানে যে বরফ পড়লে সবাই, মানে যারা বাড়ির মালিক আছে তাদের আমি এর আগে বলেছি যে তাদের যে দায়িত্ব, সামনের যে রাস্তাটা, যে সামনের যেমন রাস্তা চলে গেছে, যেটা বলে ফুটপাত, এই ফুটপাতগুলো সবার বাসার সামনে যে আছে, তো সেটা পরিষ্কার করতে হবে, মাস্ট বি। না করলে অনেক কিছু আছে, এটার জরিমানা যদি কেউ পড়ে যায়, এটার জন্য সে সু করতে পারে, অনেক ব্যাপার সেবা। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো নিউ ইয়র্কের যে প্রথম বরফ পড়েছে, এই জন্য আপনাদেরকে দেখানো, চারিদিকে দেখাবো। আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে, যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন। যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখাই এই যে বরফটা কত স্মুথ, এই বরফটা কত স্মুথ একদম বাংলাদেশের। আরেকটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো পাউডারের মতো। বাংলাদেশে যে গ্লুকোজগুলো আছে, ঠিক আমি যদি বলি যে বাংলাদেশের গ্লুকোজ ঠিক গ্লুকোজের মতো লাগে। তো যাই হোক, আপনাদেরকে আমি একটু দেখাবো আশেপাশের যে বরফ পড়ে আছে, একদম পুরো হাত শেষ দেখাবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো। ভালো থাকেন, তো দেখাই আপনাদের।